বাংলাদেশের মানুষ মনে করে যে এনসিপি মনে হয়তোবা ধর্মীয় কোনো, যেহেতু 24 সালের বিপ্লবের তারা মাইলস্টা নিয়েছে, তারা ভেবেছে যে হয়তোবা তারা ভালো কিছু করছে। নিজেদের পদত্যাগের কারণ হিসেবে তারা জানান দলটির ইসলাম বিদ্বেষী মনোভাব এবং সীমাহীন অনিয়মের কারণে এনসিপি ছাড়ছেন তারা। এনসিপিতে কয়েকটা কোরাম আছে, এই সবচেয়ে শক্তিশালী যে কোরাম ওটার নেতৃত্বে আছে মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম, সবচেয়ে শক্তিশালী কোরাম, এবং এই কোরাম সমস্ত নীতি নির্ধারণ করে। এই কোরামের বাইরে গিয়ে কেউ টিকতে পারে না। কিন্তু যারা নতুন একটা রাজনীতির জন্য এসছে, মাহফুজের আবার গুরু হচ্ছে ফরহাদ মাঝার, সেই ফরহাদ মাঝার চাচ্ছে আবুল সরকারের মুক্তি, হ্যাঁ, নিঃশর্ত মুক্তি, এবং এটা বলছে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা আর তারে অ্যারেস্ট করা নাকি একই। তাহলে যে এনসিপি চালাচ্ছে যে নীতি নির্ধারকরা, ওই নীতি নির্ধারককে চালাচ্ছে ফরহাদ মাঝার, আর ওই এনসিপির একজন সদস্য আবুল সরকারের বিচার চাইবে আর ফরহাদ মাঝার মুক্তি চাইবে। তাহলে যে বিচার চায় সে কি এই দলে থাকতে পারবে? এই জন্যই আমি থাকতে পারি না। বাংলাদেশের মানুষ মনে করে যে এনসিপি মনে হয়তোবা ধর্মীয় কোনো, যেহেতু 24 সালের বিপ্লবের তারা মাইলস্টা নিয়েছে, তারা ভেবেছে যে হয়তোবা তারা ভালো কিছু করছে বা তারা ইসলামের পক্ষেই, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টো। তরুণদের এই দলটি মন্ত্রীপাড়া থেকে পরিচালিত হয় জানিয়ে দলে গণতন্ত্রের চর্চা নেই বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পদত্যাগকারী এই দুই এনসিপি নেতা। একটা রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো থাকা লাগে, একটা রাজনৈতিক দলের পার্টি লাইন থাকা লাগে, একটা নির্দিষ্ট এজেন্ডা থাকা লাগে, কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে 10-12 জন কেন্দ্রিক হয়ে গেছে। বাংলাদেশের এই যে তরুণরা, আমরা যারা এদের নেতৃত্বে নামছি, জনগণের উচিত এদেরকে চিনা, জনগণের উচিত এদের বিষয়টা জানা, তাহলে সামনে যে কোনো সংকট আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। কিফায়াত শাকিল, বাংলা ভিশন,